বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি শক্তিশালী গোপন মন্ত্র জানাতে যাচ্ছি যা আপনাদের জন্য অলৌকিকভাবে কাজ করবে। বিশ্বাস করুন, এই টেকনিক 100% কাজ করবেই করবে। যদি আপনি কোনোভাবে এই ভিডিওতে এসে পৌঁছেছেন, তাহলে বুঝে নিন যে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হতে চলেছে। এই টেকনিকটির অনুসরণ করে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যাগুলি দূর করতে পারেন এবং আপনার প্রতিটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন। তাহলে আসুন আমরা জেনে নিই সেই অলৌকিক গোপন মন্ত্রটি আসলে কি, সেই গোপন শক্তিটি কি যা আপনার যে কোনো ইচ্ছাকে বাস্তবায়িত করতে পারে। সবার প্রথম যেই জিনিসটি আছে সেটি হলো আপনার বিলিভ সিস্টেম এবং বিশ্বাস ব্যবস্থা। যদি আপনার বিশ্বাস মজবুত হয়, তাহলে যে কোনো টেকনিক অনুসরণ করুন না কেন, 100% ফলাফল পাবেনই পাবেন। এখন আমি আপনাদের এমন একটি সময় সম্পর্কে জানাচ্ছি, যেই সময়ে আপনি এই টেকনিকটা ব্যবহার করলে ফলাফল অবশ্যই পাবেনই পাবেন। আপনাকে শুধু এই সময়টিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং এই সময়ের প্রকৃত শক্তিকে ভালোভাবে বুঝতে হবে। সেই অলৌকিক সময়টি হলো 11টা বেজে 11 মিনিট। তবে এটি দিনের 11টা বেজে 11 মিনিট নয়, বরং রাত্রিবেলার 11টা বেজে 11 মিনিটের সময়টি। এই 11টা বেজে 11 মিনিট যা আপনার জীবনকে চমৎকারভাবে বদলাতে পারে। আপনি যখনই যেদিনই এই ভিডিওটি দেখতে পাবেন, আপনি চাইলে সেই রাত থেকেই এই টেকনিকটির অনুসরণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এর জন্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। যখনই আপনি এই ভিডিওটি পাবেন, সেই দিন রাত থেকেই এটি শুরু করে দিন। হতে পারে যখন আপনি এই ভিডিওটি দেখছেন, তখন রাতের 11টা বেজে 11টা মিনিট ইতিমধ্যেই পেরিয়ে গেছে। তবে সেক্ষেত্রে আপনি পরের দিন রাত 11টা বেজে 11টা মিনিট থেকেও এই পদ্ধতিটা শুরু করতে পারেন। যদি আপনি ইতিমধ্যেই অনেক পদ্ধতি ব্যবহার করে ক্লান্ত হয়ে পড়েছেন এবং এখনও সফলতা পাচ্ছেন না, তবে অবশ্যই একবার আমার কথায় ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এই পদ্ধতিটি চেষ্টা করে দেখুন। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি কোনো জিনিসের ওপর আস্থা রাখবেন না, বিশ্বাস রাখবেন না, ধৈর্য রাখবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই জিনিসটিকেও পাবেন না। তাই যে কোনো পদ্ধতিকে সম্পূর্ণ বিশ্বাস সহকারে পালন করুন, তবেই আপনার যে কোনো ইচ্ছা 100%ই পূরণ হবে। যদি আপনার কোনো ইচ্ছা খুব বড় হয় এবং আপনি অনেক সময় ধরে এই ইচ্ছার জন্য খেটে চলেছেন, কিন্তু কোনো না কোনো বাধা এসেই পড়ছে এবং সফলতা পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই আপনাকে এই টেকনিকটা অনুসরণ করা দরকার। হতে পারে এটি আপনার জন্য চমৎকারী রূপে কাজ করবে। এখন আপনি হয়তো ভাবছেন যে কেন ঠিক 11টা বেজে 11টা মিনিটেই এই টেকনিকটির ব্যবহার করতে হবে। তাহলে আমি আপনাকে জানিয়ে রাখি, রাত্রিবেলার এই সময় হলো সেই চমৎকারী সময়। এটি একটা অলৌকিক মুহূর্ত, অলৌকিক সময়। এই সময় ব্রহ্মাণ্ডের সমস্ত দরজা খোলা থাকে। তাই এখন যদি আপনি কোনো কিছু চিন্তা ভাবনা করেন এবং পরমেশ্বর পিতার কাছে আপনার ইচ্ছা নিবেদন করেন, আপনি যদি প্রার্থনা করেন, তবে অবশ্যই আপনি তার ফলাফল পাবেনই পাবেন। এই সময় আপনি যে কোনো জিনিস বা যে কোনো ইচ্ছা পরমেশ্বর পিতাকে জানালে, এর জন্য পরমেশ্বরের কাছে প্রার্থনা করলে অবশ্যই তা পূরণ হবে। এবং হ্যাঁ বন্ধুরা, আজকের এই পদ্ধতিটি অনেক জনের দ্বারা পরীক্ষিত এবং প্রমাণিত। সাধারণত এর ফলাফল একই দিনেই দেখা যায়, কিন্তু যদি 24 ঘন্টার মধ্যে না দেখা যায়, তবে 11 দিনের মধ্যে অবশ্যই তার ফলাফল পাবেন। আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন, আপনার ইচ্ছা যত বড়ই হোক না কেন, তার ফলাফল কত তাড়াতাড়ি আপনি পাবেন তা শুধুমাত্র নির্ভর করছে আপনার উপর। কারণ আপনার বিশ্বাস যত শক্তিশালী হবে, ততই দ্রুত আপনি তার ফলাফল পাবেন।
11 দিনের মধ্যে আপনি এর জাদু অবশ্যই দেখবেন। রাত 11টা বেজে 11 মিনিট সময় আপনাকে এই পদ্ধতিটির ব্যবহার করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যখনই আপনি এই পদ্ধতিটির অনুসরণ করবেন, তখন আপনার মনকে একেবারেই শান্ত থাকতে হবে। তবে মনে রাখবেন, এই পদ্ধতি অনুসরণ করার সময় কোনো নেতিবাচক চিন্তা আপনার মনে যেন না আসে। একেবারে শান্ত হয়ে এই পদ্ধতিটি অনুসরণ করবেন। এবার আপনাকে যা করতে হবে, আসলে তা খুবই সহজ। সবার প্রথমে আপনি 11 বার ধরে নাক দিয়ে প্রশ্বাস নেবেন এবং মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়বেন। এই পদ্ধতি 11 বার ফলো করার পর আপনি দেখবেন আপনার মন পুরোপুরি শান্ত হয়ে গিয়েছে। এখন আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। যদিও আপনি যে কোনো কাগজ ব্যবহার করতে পারেন, তবে সাদা প্লেন কাগজ ব্যবহার করতে পারলে তা খুবই ভালো হবে। কালো কলম বা পেন মোটেও ব্যবহার করবেন না। কালো কলম ছাড়া আপনি অন্য যে কোনো রকমের কলম ব্যবহার করতে পারেন। এবার আপনি আপনার মনের যে কোনো একটি ইচ্ছাকে 11 বার লিখুন। একসাথে একাধিক ইচ্ছা নিয়ে কাজ করবেন না। উদাহরণস্বরূপ ধরুন, আপনার ধনসম্পদ চাই, আপনি ধনসম্পদে পরিপূর্ণ হতে চান, তাহলে আপনাকে ওই সাদা কাগজে লিখতে হবে, ধন্যবাদ হে পরমেশ্বর পিতা, ধন্যবাদ মহাবিশ্ব, ধন্যবাদ মহাবিশ্বের সকল অলৌকিক শক্তি, ধন্যবাদ আমাকে অলৌকিকভাবে প্রচুর ধনসম্পত্তিতে পরিপূর্ণ করে তোলার জন্য। আমি এখন সর্বদা প্রচুর পরিমাণে ধনসম্পত্তিকে আমার দিকে অ্যাট্রাক্ট করে চলেছি। এখন আমার মধ্যে ধনসম্পত্তির বৃষ্টি হচ্ছে। আপনি এভাবে যেই জিনিসটি চান সেটার ওপরে আপনার অ্যাফার্মেশন লিখুন এবং সেটিকে বর্তমানে রেখে লিখুন। অর্থাৎ আপনি ফিল করুন আপনি সেই জিনিসটা পেয়ে গিয়েছেন। বন্ধুরা, যে ঈশ্বরের ওপর আপনার বিশ্বাস আছে বা যাদের আপনি ভক্তি করেন, তাদের উদ্দেশ্যে বলুন, ধন্যবাদ হে ঈশ্বর, ধন্যবাদ আমাকে হঠাৎ করেই অলৌকিকভাবে সম্পদে পরিপূর্ণ করার জন্য। ধন্যবাদ, 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 ধন্যবাদ ইউনিভার্স আমাকে ধন সম্পত্তিতে পরিপূর্ণ করার জন্য। এইভাবে আপনি যা চান সেটি বলুন। চেষ্টা করবেন আপনার ইচ্ছাটিকে 3টি লাইনের মধ্যে পরিপূর্ণ করার। চেষ্টা করবেন আপনার অ্যাফার্মেশনটিকে 11 বার ধরে বলার এবং 11 বার এই অ্যাফার্মেশনটিকে বলার পর আপনি মনের গভীর থেকে এটিকে ফিল করবেন যেন আপনি সত্যি সত্যি প্রচুর ধনসম্পত্তিতে পরিপূর্ণ হয়ে গেছেন, বা আপনি যদি রূপ চান তাহলে আপনি অলৌকিকভাবে রূপবতী হয়ে গিয়েছেন, বা আপনি যদি চাকরি চান তাহলে আপনি চাকরিটি পেয়ে গিয়েছেন। এভাবে কিছুক্ষণ ফিল করার পর আপনি 11 বার ধরে আপনার অ্যাফার্মেশনটিকে লিখে নেবেন। এবার আপনি আপনার অ্যাফার্মেশন যে কাগজটিতে লিখেছেন সেই কাগজটি নিজের দিকে 3 বার ভাঁজ করুন এবং নিজের হৃদয়ে স্পর্শ করুন। এবার 11 সেকেন্ডের জন্য আপনার প্রিয় ভগবানকে স্মরণ করে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানানোর সময় মনের মধ্যে এই অনুভূতি আনুন যে যেন আপনার ইচ্ছা সত্যি সত্যি পূরণ হয়ে গেছে। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনার বড়জোর 9 মিনিট লাগবে। এবার ওই কাগজটিকে আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমিয়ে পড়ুন। এটি কন্টিনিউ আপনাকে 11 দিন ধরে করতে হবে। 11 দিন পরে আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবেই হবে। আপনি যদি সঠিকভাবে এই পদ্ধতিকে অনুসরণ করেন তাহলে 11 দিন পর আপনার ইচ্ছা 100% পূর্ণ হবেই হবে। তবে এক্ষেত্রে আপনাকে আপনার সমস্ত নেগেটিভিটিকে দূরে সরিয়ে রেখে আপনাকে সম্পূর্ণ পজিটিভিটির সাথে এবং বিশ্বাসের সাথে 11 দিন ধরে এই প্রসেস ফলো করতে হবে। যে কোনো ইচ্ছা পূরণের জন্য 3টি জিনিস অত্যন্ত জরুরি। প্রথমত আপনার বিশ্বাস বা বিলিফ সিস্টেম। দ্বিতীয়ত, আপনি যদি অতিমাত্রায় উদ্গ্রীব হয়ে যান, ফলাফল পেতে তাড়াহুড়ো করতে থাকেন, তবে কিন্তু কোনো কিছুই পাবেন না। কারণ উদ্গ্রীব হলে মনে নেতিবাচক চিন্তা আসে।
আর এই চিন্তাগুলো আপনার ইচ্ছার পূর্ণতায় বাধা সৃষ্টি করে। তাই তাড়াহুড়ো একেবারেই করবেন না। আপনি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস দিন যে আপনি সব কিছু তাঁর হাতে সঁপে দিয়েছেন। এবার যা করার একমাত্র ঈশ্বর নিজেই করবেন। এরপর দেখবেন আপনার জীবনে প্রতিদিন কিছু না কিছু ম্যাজিক হচ্ছে।